তো আনার পরে আমার ওখানে আর প্রবলেম কি হয়েছিল? প্রবলেম বলতে ওই লাল ছাগলটা অ্যাবর্শন হয়ে গেছিল। অ্যাবর্শন হয়ে গেছিল? হ্যাঁ, এই যে বাচ্চাগুলো বড়ই দুর্বল হয়েছে। দুর্বল হয়েছে, এগুলো কি গাভিন করা ছিল না এখানে এসে হয়েছিল? না, গাভিন ছিল। এই 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 বিড়াটা সাইবেরিয়ান না বিড়া? হ্যাঁ হ্যাঁ। আর সে আমার কাছে যে ছোট ব্রিডারটা বিক্রি করে দিয়েছি। কেন? ব্রিডারটা সমস্যা হয়েছিল, আমি ডিওয়ার্মিং বেশি হয়েছিল, ডোজ বেশি হয়ে গেছে। তারপরে চেষ্টা করেছিলাম, মনে হচ্ছিল দাঁড়াবে না, সেই কারণে বিক্রি করে দেয়া। বন্ধুরা, আজকে লোকেশনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় এসেছি। হ্যাঁ, আজকে আমি বনগাঁ চাঁদপাড়া এসেছি। আমার এই চ্যানেলটায় যে ফার্স্ট ভিডিওটা শুরু হয়েছিল সেই বনগাঁ চাঁদপাড়া সেই ফার্মে আজকে এসেছি। কেন এসেছি? দাদা যে দ্বিতীয়বারে যে মালটা নিয়ে এসেছিল সেই মালটায় আমাকে একটা ফোন করে বলেছিল, দাদা একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা কি হয়েছে সেইটা আজকে আপনাদের দেখাবো বা জানাবো। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন যে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত শিকদার গোট ফার্ম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। দাদা নমস্কার। নমস্কার, আপনি অনেকদিন পরে এলেন, নতুন মালগুলো নিয়ে আসার পরে আর দেখতেও এলেন না। তাদেরকেই তো আসলাম। আসুন বন্ধুরা, দাদা মাল আগের বারে আপনারা ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওটার মালগুলো দেওয়ার পরে আর আসা হয়নি। তো সেই বিষয় আজকে মালগুলো মানে নিজেরাও দেখবো বা আপনাদেরও দেখাবো। বা সেই সময় দাদার কিছু সকল প্রেগনেন্ট ছিল, সেই বাচ্চাগুলো কীরকম আছে আর বা বাচ্চাগুলো আপনার কত ওয়েটে হলো বা বাচ্চা বিক্রি করেছে কি না, সেগুলো আজকে আপনাদের বিষয়গুলো সব দেখাবো বা জানাবো। দাদা, তো যে মালগুলো আমি দিয়েছিলাম আপনাকে সে মালগুলো কোথায় আছে এখন? ভেতরে আছে। তো সেই মালগুলোর সঙ্গে এগুলো তো সব একসঙ্গে করে দিয়েছেন? হ্যাঁ, একসঙ্গে। সেগুলো কি আলাদা কোনো করা আছে না সবই একসঙ্গে আছে? ওই নাম্বারিং দেখলে বোঝা যাবে, 16 থেকে শুরু হয়েছে 25 অব্দি আপনার পরের মালগুলো। মানে 16 থেকে 25 অব্দি? হ্যাঁ, তাই তো বন্ধুরা, 16 থেকে 25 অব্দি নাম্বারিং করা আছে। এগুলো দেখবো কেমন কি আছে। বা ও যে 18, 20, 21, এই যে 16। একটু ভিতরে যাওয়া যাক। এই যে বাচ্চাগুলো বড়ই দুর্বল হয়েছে। দুর্বল হয়েছে, এগুলো কি গাভিন করা ছিল না এখানে এসে হয়েছিল? না, গাভিন ছিল হয়তো তখন। এই গাভিন ছিল দেখেন, এইখানে এই একটা প্রবলেম হচ্ছে, গাভিন ছিল তখন হয়তো হচ্ছে আপনার পাটা সেরকম ভালো ছিল যে আপনার কাছে এরকম পাটা আছে। এই যে বাচ্চা দুটো যে হয়েছে এখানে কারো কিন্তু দোষ নেই, কারণ দোষ নেই। এই বাচ্চাগুলো কিন্তু যখন ছাগলটা এসেছে যখন গাভিন এসেছিল, গাভিন আসার ফলে সেইটা কিরকম পাঠা দিয়ে ব্রিডিং করানো ছিল, ভালো ছিল না ছোট পাঠা ছিল, যত সময়গুলো ছোট পাঠার ব্রিডিং, তার জন্য বাচ্চাগুলো এতটা ছোট হয়েছে। তাছাড়া দাদা এর আগে যে বাচ্চা যে এরকম কি আপনার কাছে বাচ্চা হয়েছে একটাও? আরেকটা আপনার এখান থেকে পরে আনা হয়েছে। মানে এই আনা হয়েছে সেই গাভিনগুলোর ভিতরে বেরিয়েছে? মানে আগে কোনোটা হয়, কারণ আমি ওই বললাম যে এটা হচ্ছে পাঠার যে বিডারটা আছে, বিডারের জন্য এটা হয়েছে। মা যতই বড় হোক সেই হিসাবে যদি বিডারটা না হয় তো বাচ্চা এরকম হবেই। কিন্তু আপনার কাছে আপনি যে নিজস্ব বিডার দিয়ে বিট করানোর পরে বাচ্চাগুলোকে এরকম হয়েছে একটাও? না, সেগুলো তো নিশ্চয় ভালো হয়েছে। তো এটাই হলো জিনিস, যে যেহেতু এই যে বাচ্চাগুলো একদম ছোট হয়েছে, কিন্তু অসুবিধা হবে না, একটু ছোট হয়েছে বাচ্চারা, কারণ সেই হিসাবে যে লেভেলটা ছিল ফিমেলটা, সেই ফিমেলটা সেই হিসাবে হয়তো বিডার হয়নি, বা সেই ক্ষেত্রে কিন্তু মার দুধটাও কম হবে। এটা তো আনার পরে আমার ওখানে আর প্রবলেম কি হয়েছিল? আর প্রবলেম বলতে ওই লাল ছাগলটা অ্যাবর্শন হয়ে গেছিল। হ্যাঁ। তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে স্যারের সঙ্গে কথা বলে লিভার টনিক দেওয়ার পরে, কৃমির ওষুধ দেওয়ার পরে এখন খাওয়া মোটামুটি ঠিক আছে। আবার লোড হয়েছে? না, লোড হয়নি এখনো। আচ্ছা, এখনো লোড হয়নি। তো মোটামুটি যে এর আগে ছোটগুলো এনে যত প্রবলেম মানে হয়েছিল ততটা প্রবলেম এবার আসেনি। না বন্ধুরা, এই আমার এই আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে ছোট ছাগল নিয়ে কি প্রবলেম হয়েছে। কিন্তু দাদা বড় ছাগল আনার পরে মানে প্রবলেম দেখুন, এক জায়গাতে আর এক জায়গায় মালটা গেলে একটুখানি প্রবলেম হবে, কিন্তু সেই হিসাবে কিন্তু দাদা কিন্তু আগের প্রথমবারে যে ছোট ছাগল আনার পরে বড় ছাগলের ভিতরে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। প্রবলেম ফেস সেভাবে করতে হয়নি, কারণ ছাগল মারা যায়নি, ছাগল পিপিআর হয়নি, ছাগলের
কোনো একটা ভারী ধরনের একটা ফেস করতে হয়নি। না হয়তো বাচ্চাটা এটা হয়েছে সেটা হচ্ছে গিয়া পেটের ভিতরে আপনিও ছিলেন না আমিও ছিলাম না, এবার সেটা তো আর কেউ দেখে বলতে পারে না যে আমার এই ইচ্ছে করেছে। যেহেতু আমার কাছে হয়ে গেছে ব্রিডিংটা, কারণ আমার কাছে ছোট বড় সব রকমের পাঠা ছিল, হয়তো একটা ছোট পাঠার সঙ্গে ব্রিডিং হয়ে গেছে, সেই ক্ষেত্রেও এটা হতে পারে। দাদা আমরা যখন এসেছিলাম আগের ভিডিওটা করতে, তখন দেখেছিলাম কিছু সকল গাভিন ছিল, তার বাচ্চাগুলো কেমন আছে? বাচ্চা ভালো আছে। আপনি কি এর ভিতরে বিক্রি করেছেন? না তারা বাচ্চা বিক্রি করেনি। এখন পর্যন্ত বাচ্চা বিক্রি করেননি। তো খাসি আর হচ্ছে ফিমেল কতটি আছে? 40-45টা আছে সব মিলিয়ে এখন। 40-45 বন্ধুরা, 40-45টা এখন সব মিলিয়ে আছে, বাচ্চা বাচ্চা ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাচ্চা বাচ্চা ধরে 40-45 আছে। তার ভিতরে খাসির বাচ্চা কতটি আছে? খাসির বাচ্চা আছে গোটা 10। 10টা খাসি বাচ্চা আছে। আর ফিমেল? ওই 3টে না 4টে। 3টে না 4টে। এই 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 বিড়াটা সাইবেরিয়ান না বিড়ার? হ্যাঁ হ্যাঁ। আর সে আমার কাছে যে ছোট আপনার ব্রিডারটা বিক্রি করে দিয়েছি। কেন? ব্রিডারটা সমস্যা হয়েছিল, আমি ডিওয়ার্মিং এ বেশি হয়েছিল, ডোজ বেশি হয়ে গেছে। তারপরে চেষ্টা করেছিলাম, মনে হচ্ছিল দাঁড়াবে না, সেই কারণে বিক্রি করে দেয়া। বন্ধুরা দাদা কিন্তু আরেকটা ফেস করেছে, কারণ বডির হিসাবে সবসময় বলি বডির হিসাবে আপনি কিডনির ডোজটা দিন, হয়তো বডির হিসাবে বেশি ডোজ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য লিভারে এফেক্ট করেছে, লিভারে এফেক্ট করার পরে এমন কমজোরি করেছে উঠে দাঁড়াতে পারছে না। এটাই তো হয়েছিল। কারণ একবার যদি এই ফেসটা হয়ে যায় তখন কিন্তু সেই ছাগল হয় মরে যাবে, নাহলে আপনাকে অন্যরা কাটাই ধরে বিক্রি করে দিতে হবে। কারণ সবসময় আপনার যদি একটা ছাগল 25 কিলো থাকে, তাহলে হচ্ছে গিয়া 25 কিলো থেকে 5 কিলোতে 1 ml, তাহলে 5 ml দিতে হবে 25 কিলো। আপনি যদি সেখানে 4 ml দেন আপনার অসুবিধা হবে না, ছাগলও সুস্থ থাকবে, আপনাকে তো কেমনি মরে যাবে। কিন্তু 5 ml জায়গায় যদি 6 ml দিয়ে ছাগলের এফেক্ট হয়ে যাবে। কারণ আমরা যে কিম ওষুধটা খাচ্ছি সেটা হচ্ছে বিষ, একটা বিষ প্রয়োগ করছে ওরে। একটু দাদা যদি বাচ্চাগুলো একটু দেখাতেন। বন্ধুরা আরেকটা জিনিস দেখুন, দাদার বুদ্ধি দেখুন, যে একটা খাবার কিন্তু নষ্ট করতে পারবে না। এই যে জিনিসটা যে করেছে দেখুন, খাবার কিন্তু একটা নষ্ট করতে পারবে না, কারণ তোমার যদি খেতে হয় তুমি গলা বের করে তারপরে খেতে হবে, শেষে কিন্তু একটা খাবার নষ্ট করতে পারবে না। দাদা তো বাচ্চাগুলো এখানে আছে? হ্যাঁ হ্যাঁ। এগুলো সব বাচ্চা খাসির বাচ্চা না খাসি ফিমেল সব মিলানো? ফিমেলের গলায় ট্যাগ আছে, খাসিগুলোর গলায় ট্যাগ নেই। আচ্ছা, ফিমেলের গলায় ট্যাগ আছে, খাসিগুলো ট্যাগ নাই। এখানে ফিমেল দেখছি 1টা 2টো 3টে ফিমেল দেখছি। 1টা 2টো 3টে ফিমেল ছাগল। আর এগুলো সব এই সাদাটাও ফিমেল। খুব দেশি ছাগলের যে একটা স্পিড, সেটা মানে দেখলেই বোঝা যায়। এটা খাসি? এটা ক কেজি ওজন হবে? এটার আপনার আমি যদি আমার ইন্টার করি, ওইটা আছে প্রায় 14+। বয়স কত দিন হলো? 6 মাস। 6 মাস হিসাবে তো এর মা বাচ্চা দিয়েছে, এখন আবার বাচ্চা দেওয়ার সময় হয়ে যাচ্ছে না? বাচ্চা দিয়েছে। বন্ধুরা যে আমাদের যে বেঙ্গল ছাগল যে হিসাবটা থাকে, যে পরের বাচ্চা, ওই যে পরের বাচ্চা, হ্যাঁ, তো এইটা প্রথমে বাচ্চা, ওটা দ্বিতীয় বাচ্চা। তো এই যে আমাদের যে একটা হিসাব, যে আজকে আপনার একটা ছাগল বাচ্চা দিল, সেই ছাগলটা পরবর্তীতে বাচ্চা দেওয়ার আগে এই ছাগলগুলো বের করে দিন। তো বেঙ্গল ছাগল এটা 14+ ওয়েট আছে, এর যা ভারী 14 কিলো প্লাস ওয়েট আছে। তো এর যে প্রথম মানে এর যে পরে যে বাচ্চাটা দিয়েছে সেই বাচ্চাটা ধরে দেখবো যে কতটা ওয়েট গেম করেছে। সবাই বলে যে বেঙ্গল ছাগল ওয়েট হয় না, তো ওর ওয়েট কমসে কম 7 কিলো দাঁড়িয়ে গেছে। তা হবে বোধহয়। আপনার কাছে সাদা বেঙ্গল কটা আছে? 2টো। তার যা বাচ্চা আছে সবই ছেলে, মেয়ে হয়নি। সাদা বেঙ্গলের কোনো মেয়েই হয়নি, পুরো ছেলেই সব? সব। তো এখন আপনাকে বর্তমানে গাভিন কটা আছে? 10টা গাভিন আছে। 10টা গাভিন আছে। দাদা এর আগে তো আপনি ক্রসবিটে শুরু করেছিলেন। ক্রসবিটে যেটা হয় সেটা হলো বছরে একবার বাচ্চা দেয়, সেটা করে আমার মনে হয়েছে যেন স্যার অভিষেক নাগের সঙ্গে ট্রেনিং করার পরে আমার যেটা ধারণা হয়েছে বা এখন প্র্যাকটিক্যাল করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, বেঙ্গলের তুলনায় হয়তো বা গ্রোথ সামান্য কম হলেও বছরে 2বার বাচ্চা দিচ্ছে, প্রফিটটা তাড়াতাড়ি আসছে। আজকে আপনার শুরুটা যে ছিল, যে ক্রসবিট নিয়ে শুরুটা যে ছিল, তার থেকে তো এটা আপনি সাকসেস অনেক অনেক বেশি।
অনেক বেশি ভালো। তো কিছু কিছু এখন মার্কেটে উঠছে যে বেঙ্গল ছাগল নিয়ে কমার্শিয়াল ফার্ম হয় না। স্যারের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসার পরে আজ অব্দি করে যাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা আমি সম্মুখীন হইনি। আলাদা বঞ্চ ছেড়ে দিলে ওরা মাঠে খেতে চায় না, ওরা ওই বাঁধা খাওয়ারেই অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি বলতে চাইছেন যে ক্রসব্রিডের চেয়ে বেঙ্গল অনেক ভালো? একদম অনেক বেটার। দাদা একটা ফার্মার হয়ে নিজের মুখ থেকে শুনে আমার কিন্তু এটা বানানো কথা না দাদার, আর যদি বানানো কথা হতো তাহলে কিন্তু আজকে এই জায়গায় উঠতে পারতো না। ঠিক আছে, তো যেহেতু আজকে দাদা দীর্ঘদিন মোটামুটি আজকে আমার কাছ থেকে মাল নিয়েছে, 2 লটে মাল আসলো। 2 লট মাল আসার পরে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, 40-45 টাকার বর্তমানে ছাগল আছে। হয়তো দাদা আনার পরে 2-4টে বাচ্চা একটু ছোট হয়েছে, এটা একটা বড় সমস্যা নয় যে 2-4টা বাচ্চা ছোট হচ্ছে। এবারে এমন হতে পারে যে আপনার ব্রিডিং ফার্মে 2-4টা বাচ্চা মরেও যেতে পারে। ঠিক আছে, আপনার যে 100তে 100 বাচ্চা থেকে থাকবে সেটা না, সেটা হচ্ছে ক্রসবিট ক্ষেত্রে পিওর বিটও হয় না। তো আজকে কিন্তু দাদার হিসাব মতো দাদা যে কথাটা বলছে দাদা সাকসেস আছে। বেঙ্গল ছাগল আমি পালন করে সাকসেস। দাদা বলছে খাবারে এখন কি আগের যে আমাকে কথাটা বলেছে সেই খাবারের মধ্যে চলছে? একদম। আবার একটু যদি দর্শকদের বলতেন যে এখন খাবারের সংখ্যা কত যাচ্ছে? খাওয়ার হলো 90% কাঁচা ঘাস আর 10% হলো দানা খাবার। 10% দানা খাবার, 10% দানা, যেটা বেঙ্গল খাবারের জন্য দরকার। একদম, তার বেশি তো সেই হিসাবে যদি দাদা 10% দানা খাবার দিচ্ছে, 90% ঘাস দিচ্ছে, তার হিসাবে যদি আপনি যদি দেখেন একটু তাকিয়ে, একটা ছাগলকে কিন্তু কমা দেখতে পারবেন না। বা একটা ছাগলকে এই ছাগলটা যে আপনি ছাঁটাই করবেন, বাদ দেবেন যে এই ছাগলটা কমা হয়ে গেছে হয়ে গেছে, তা কিন্তু নয়। এর ভিতরে দেখলাম যে কিছু ছাগল আছে হয়তো গাভীর হয়ে গেছে, বা কিছু 2-একটা ছাগলের বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে। একটা বাচ্চা, মানে এই একটা দেখলাম, আরো একটা এখানে ছিল যে পিছন ঝুলে গেছে, এর সাথে বাচ্চা দেবে রিসেন্টলি। তো এই হিসাবে যদি আপনার যখন একটা দাদার কাছে 50টা এরকম বড় একটা মাদার গোটের ফার্ম হবে, যে আমার 50টা শুধু মাদার গোট আছে, সেই সময়টা কিন্তু দাদাটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবে, বা সেই পৌঁছানোর একটা সফলতার মুখে কিন্তু চলে এসছে। অর্থাৎ দাদা 6টা মাস গেলে যেহেতু ফিমেল ইকট আছে আর ফিমেল কিছু বাচ্চা আছে, সেই ফিমেলগুলোতে যখন একটা বাচ্চা দেওয়া শুরু করবে, তো দাদা কিন্তু একটা ভালো জায়গায় চলে যাবে। আপনারা যদি কমার্শিয়াল ভাবে ফার্ম করেন তাহলে আশা করা যায় যে লসের কোনো জায়গা নেই, কারণ আপনার যে লসটা হবে সেই লসের জায়গাটাই খুঁজে পাবেন না আপনি। কারণ সবার চেয়ে আজকাল এই বর্তমান যুগে খাবারের উপরে ডিপেন্ড করে ফার্ম চলে। কারণ সবচেয়ে যদি লো খাবার হয় সেটা হচ্ছে বেঙ্গল ছাগলের ফার্ম। যে বেঙ্গল ছাগল এমন একটা ফার্ম যে ফার্মে আপনি খাবার একদম সীমিত কষ্টে চলে। তো বন্ধুরা এই অবধি থাকলো, আবার দাদার কাছে আসবো পরবর্তীতে। হ্যাঁ, প্রচন্ড গরম, সবার ভীষণ কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। ওই এত গরমের ভিতরে আপনারা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এসেছি। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেব আপনাদের, বা আমরা যত জায়গায় মাল গিয়েছে হয়তো তারা দূরে, চেষ্টা করবো আমরা আপনাদের কাছে ভিডিও একবার হলেও দেওয়ার। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও।